আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা মুলকের ফজিলত সম্পর্কে জানব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। সূরা মুলক কুরআনে কারিমের ২৯ নম্বর পারার প্রথম সূরা। সূরার ক্রম অনুসারে এটি কুরআনের ৬৭তম সূরা। অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সূরা এটি। আল্লাহ তাআলার রাজত্ব, কর্তৃত্ব ও মহত্বের বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে এই সূরা। আসমান ও গ্রহ নক্ষত্রের সৃষ্টি কুশলতা ও নিপুণতা উল্লেখের মাধ্যমে তার কুদরতের কথা আলোচনা করা হয়েছে। জন্ম, মৃত্যু, সৃষ্টির উদ্দেশ্য বর্ণনার মাধ্যমে মানুষের জীবনের লক্ষ্য তুলে ধরা হয়েছে। আল্লাহকে ভয় করে যে বান্দা সিরাতের মুস্তাকিমের উপর অটল অবিচল থাকবে এবং জীবন পরীক্ষায় কৃতকার্য হবে, তার জন্য ঘোষণা করা হয়েছে মহাপুরস্কার। সূরা মুলকের বিশেষ কিছু ফজিলত। যে লোক প্রতিদিন সূরা মুলক পাঠ করবে, সে কবরের আযাব এবং কিয়ামতের দিনের আযাব থেকে মুক্তি পাবে। নতুন চাঁদ ওঠার সময় এই সূরা পাঠ করলে পূর্ণ মাস নিরাপদে থাকবে। সূরা মুলক ৩ দিন দৈনিক ৩ বার করে পাঠ করে চোখের উপর দম করলে চক্ষু রোগ ভালো হয়। কেউ সূরা মুলক ৪১ বার পাঠ করলে তার বিপদ দূর হয় ও ঋণ পরিশোধ হয়। যে ব্যক্তি নিয়মিতভাবে সূরা মুলক পাঠ করবে, কিয়ামতের দিন এই সূরা তার জন্য আল্লাহর নিকট শাফাআত করবে এবং পাপ মোচন করে তাকে বেহেশতে নিয়ে যাবে। সর্বদা সূরা মুলক আমল করলে কবর আযাব থেকে রেহাই পাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বের সাথে সূরা মুলক তিলাওয়াত করতেন। আল্লাহ আমাদের সবাইকে প্রতিদিন সূরা মুলক পড়ার তৌফিক দান করুন। আমরা যেন প্রতিদিন সূরা মুলক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।